মা হ্যাঁ তো বলছি কি রান্না করবে রাত? এই যে ডিম ছাড়াচ্ছি কি করবে? ডিমগুলোতে ময়লা, ডিমগুলো ধুচ্ছি। কি করবে তাহলে? ডিম ভাতই করি। তো ডিম ভাত আমার ভাল লাগছে না খেতে। এক ডিম ভাত ডিম ভাত ছাড়া কি খাবি বল? অন্য কিছু করো না ভালো। মামার তো জ্বর। হ্যাঁ ডিমা দাদুরও শরীরটা ভালো না। তাহলে ঘরে বাসমতি চাল আছে, তার সঙ্গে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি করিস। ডিম বিরিয়ানি করে দেবো? করে দাও, ভালো হবে তো খেতে, ভালো লাগবে। একদম একদম দোকানে যেরকম ডিম বিরিয়ানি খাস একদম ওরকমই স্বাদ পাবি। বানাও তাহলে। ঠিক আছে, তাহলে আমি মানে হাতে হাতে করতে হবে কিন্তু। ঠিক আছে, করে দেবো। ডিমগুলো ভালো করে ধুয়ে আমি আগে সিদ্ধ বসাই, তারপর বাকি রান্নাগুলো শুরু করব। ঠিক আছে, তাহলে যা লাগবে একটু এনে দিবি আমাকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে এগুলো করে হ্যাঁ। বন্ধুরা, ঘরে যা যা উপকরণ ছিল তাই দিয়ে আজকে আমাদের ডিম বিরিয়ানি হবে। তার জন্য ডিম, আলু, 1 কেজি বাসমতি চাল আর বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা বলতে গেলে লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, শাহজিরা, শামরিচ, কাবাব চিনি, স্টার অ্যানিস, বড় এলাচ, শুকনো লঙ্কা, জিরে, ধনে, এগুলো সব আমি নিয়ে নিয়েছি। আর আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, হলুদ গুঁড়ো বলছি ফুড কালার দিয়ে আমি আলুটাকে একটা সিটি দিয়ে নিয়েছি। আলুটা 70% মতন সিদ্ধ করবেন, 100% সিদ্ধ হলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। এবার বন্ধুরা, ডিমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটাও তুলে নিয়েছি সাদা তেলের মধ্যে। একটু তাড়াতাড়ি ছিল তাই পেঁয়াজ বেরেস্তাটা দুবারে আমি ভেজেছি, মানে আপনাদের প্রথম ভাগটা দেখাতে পারিনি, এই যে দ্বিতীয়বারেরটা এইভাবে ভেজে নিয়েছি। কারণ আর পেঁয়াজ বেরেস্তার একটা নিয়ম আছে বন্ধুরা, যখন পেঁয়াজ বেরেস্তা করবেন গ্যাসের সবসময় হাইতে রাখবেন আর তেলটা যেন খুব গরম থাকে। আর আমি হাঁড়িতে লবঙ্গ, এলাচ, দারচিনি আর 2 চামচ ভিনিগার, সাদা তেল আর লবণ আর তেজপাতা দিয়ে জলটা গরম করতে দিয়েছিলাম। 1 ঘন্টা চাল ভেজানো ছিল, তারপরে চালটা ছেড়ে দিয়েছি জল ফুটে গেলে। এবার বন্ধুরা, 70% যে আলুগুলো আমি বয়েল করে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। প্রথমেই বলেছি হোমমেড। আর যে শুকনো গরম মশলাগুলো নিয়েছিলাম সেগুলো শুকনো কলায় ভেজে একটা গুঁড়ো করে নেব। এবার বন্ধুরা, 80% ভাত আমাদের হয়ে গেছে। আমি আপনাদের একটা টিপে দেখালাম, সুন্দর ভেঙে যাচ্ছে। এবার আমি যে বিরিয়ানির যে মশলা তার জন্য নিয়েছি টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর আদা আর সামান্য একটু পেঁয়াজ। এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। ডিমগুলো বন্ধুরা আমি হালকা করে চিড়ে নিয়েছি, নিয়ে ওই তেলেই ভেজে নেব। আমাদের রান্নায় কিন্তু সম্পূর্ণ সাদা তেল আর ঘি ব্যবহার হবে। আমি খুব বেশি ঘি এখানে ব্যবহার করিনি, মানে সবার জন্য মানে রাইস ব্র্যান অয়েল যেটা সাদা তেল সেটাই ব্যবহার করেছি। আর সামান্য নুন আর হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি হলুদ দিয়েই না, আমার ভাই বউকে ডিমটা ভাজতে দিয়েছিলাম তো ও হলুদটা দিয়ে দিয়েছি, আপনারা হলুদটা স্কিপ করতেও পারেন। এবার বন্ধুরা, আমি একটু গরম জল নিয়ে, উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট, গোলাপ জল, কেওড়া জল, একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার আর 4 ফোঁটা মতন মিঠা আতর নিয়েছি। নিয়ে একটা ভালোভাবে এটাকে গুলিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট ঠিক না, একটা পাতলা মিশ্রণ যেটা আমাদের পরে লাগবে। আর ওই তেলে বন্ধুরা, আমি যে ডিম ভাজার তেলে আমি ওতে লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি আর কিছুটা ঘি দিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, যে মিক্সিতে পেস্টটা করলাম টমেটো, আদা, রসুনের, সেই পেস্টটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে আমাদের মশলাটাকে কষাতে হবে। ডিম বিরিয়ানি কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে। চিকেন মটন তো সবসময় খাই, কিন্তু এগ বিরিয়ানিও খারাপ লাগে না। আর বন্ধুরা, কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর 100 গ্রামের ওপরে একটু আমার টক দই ছিল, সেটা পুরোটা পেস্ট করে আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1 চামচ চিনি, পরিমাণ মতন লবণ, কেওড়ার জল, গোলাপ জল আর যে আমি বিরিয়ানির মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে ভালোভাবে আমাদের মশলাটাকে ধৈর্য ধরে কষাতে হবে। এবার বন্ধুরা, ভালোভাবে এটাকে কষানো হয়ে গেছে কিনা আমি তখনই বুঝবো যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর বন্ধুরা, আমি 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। আপনারা এটা না দিলেও পারবেন, যদি মনে হয় দেবেন না তাহলে না দিলেও পারেন। এবার বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়াতে আমি এটার মধ্যে ডিমের যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি ছেড়ে দিয়েছি। এবার বন্ধুরা, ভালোভাবে আমাদের এটাকে কষিয়ে একটু উষ্ণ গরম জল এর ওপরে দিয়ে দিয়েছি। এইবার আমাদের ডিম কষাটা পুরো রেডি বিরিয়ানির জন্য। এবার আমার বিরিয়ানি সাজানোর পালা। প্রথমেই ডিম কষাটাকে আমি ছেড়ে দিয়েছি আর আলুগুলো যেটা আমার ভাজার পরে 90% সিদ্ধ হয়ে গেছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি।
এবার বন্ধুরা আমি ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতন লবণ আর যেটা হোমমেড বিরিয়ানির মশলা বানিয়েছিলাম সেইটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ফ্যাটানো টক দই, আর তার সাথে দেবো যে আপনার গোলাপ জল, কেওড়া জল আর দুধের মিশ্রণটা তৈরি করে গেছিলাম সেই মিশ্রণটা। এগুলো সব পরপর একে একে আপনারা আপনাদের পরিবারের লোক অনুযায়ী করবেন। আমি আমার ঘরের লোকজন অনুযায়ী ডিম দিয়েছি, আলুও দিয়েছি। আমার বাড়িতে আলুটা একটু সবাই বেশি ভালোবাসে বলে আমি সবার 2টো করে আলু দিয়েছি। সব কিছু দেওয়ার পরে বন্ধুরা আমি ওপর থেকে এবার ভাতের লেয়ারটা পুরোটাই দিয়ে দেবো। দোকানে কিন্তু একটা নিচে যেটা লেয়ার হয় সেটাই ফাইনাল লেয়ারের পরে পুরো ভাতটাকে সাজিয়ে দেওয়া হয়, বারে বারে কিন্তু লেয়ার দেওয়া হয় না। আমি সেইভাবে করারই চেষ্টা করছি। এবার ওপর থেকে আমি যে আপনার কেওড়া জল, গোলাপ জল, দুধের মিশ্রণটা সেটা পুরোটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হোমমেড যে আমি বিরিয়ানি মশলাটা বানিয়েছি সেই মশলাটা। এবার বিরিয়ানি আমার দম দেওয়ার পালা। 20 মিনিট দম দেবেন, প্রথম 10 মিনিট হাই হিটে আর লাস্টের 10 মিনিট মিডিয়াম টু লো হিটে, আর ওপর থেকে ঘি ছড়িয়ে দিলে আমার বিরিয়ানি রেডি। বন্ধুরা, আজকে বর্ষার দিনে বাজার যাওয়া হয়নি। ছেলে বললো ডিম ভাত করো, মাও বললো, বাবা বললো, বাড়ির সবাই যে বাড়িতে যা আছে তাই কর। তো রোজ রোজ ডিম ভাত তো ভালো লাগে না, তাই আজকে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি তো সবাই খাই, আজকে খুব সাধারণভাবে আমি এগ বিরিয়ানি সবার জন্য নিয়ে এসেছি। বানিয়েছি, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও দেখুন, খুব সাধারণভাবে ঘরে বানাবেন, একটু সবার মুখের স্বাদটা অন্যরকম হবে, মনের স্বাদটা অন্যরকম হবে। তো আমি আজকে খেয়ে আপনাদের রিভিউ দেবো কেমন হয়েছে। চলো, প্রথমে দেখুন আলুটা কি ভালো সিদ্ধ হয়েছে, দেখো ধরলেই ছেড়ে যাচ্ছে। আর ডিমটা তো দেখেছেন। এবার সবসময় আমি যেটা করি, যে কোনো খাবার মুখে দিলে মায়ের নাম নিয়ে জয়। বন্ধুরা, আমি বানিয়েছি বলে বলছি না, সত্যি অসাধারণ খেতে হয়েছে। ঘরে রোজ ডাল ভাত, মাছ ভাত তো আমরা খাই, সবাই বলে যে একঘেয়েমি হয়ে গেছে, সবার ঘরেই বলে, সব ফ্যামিলির লোকেরা। তো ঘরে বর্ষার মধ্যে চিকেন মটন নেই তো কী হচ্ছে, সাধারণ ডিম দিয়েও যে একটা কমপ্লিট মানে কী বলবো রেসিপি করা যায় বা কমপ্লিট ডিশ করা যায়, সেটাই আমাদের ডিম বিরিয়ানি। আমার ঘরে টক দই ছিল না, সেরকম অল্প ছিল, যেটা বিরিয়ানিতে দিয়ে দিচ্ছি, তাই রায়তাটা বানাতে পারিনি। আপনারা একটু রায়তাটা করে নিয়ে খাবেন, অসাধারণ লাগবে। আমি তাহলে খাই। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আমরা তো ঘরের মধ্যেই, 4 দেওয়ালের মধ্যেই আমাদের জীবন, বেশিরভাগ মায়েদের। সেই মায়েরা যাতে একটু এগোতে পারে, তাই আপনাদের প্রত্যেকের সাপোর্ট আমাদের সব মায়েদের দরকার। আমি সব মাদেরই আজকে সশ্রদ্ধ আমার প্রণাম, ভালোবাসা। কারণ মায়েরা সবসময় তো হাউস ওয়াইফ হিসাবেই পরিচিত, তো কিন্তু আজকে মায়েরা যে যারা বাইরে ওয়ার্কিং লেডি, আমি তাদেরও খুব সম্মান করছি। আর একটা কথা হচ্ছে, আমরা মায়েরা ঘরটা সামলাই বলে বাইরের সবাই কিন্তু, বাড়ির সবাই বাইরে নিশ্চিন্তে কাজ করতে পারে। তাই ঘরের মাদেরও যেন স্বাবলম্বী হতে একটু সাহায্য আমরা করতে পারি, বা আমাকেও আপনারা একটু যাতে সাহায্য করতে পারেন, তার জন্য আমার একটু সাপোর্ট আপনাদের দরকার। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার রান্নাগুলো ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট করবেন। এবার খাই বন্ধুরা, চলো।